ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সকালবেলা গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। যাচ্ছি হচ্ছে ছাতা নিয়েছি, আকাশে অনেক মেঘ, মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর এদিকে ঘরে তালা দিয়ে নিয়েছি, আর মেয়ে রয়েছে যে সামনে, চলো দেখাচ্ছি। তো ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। তো চলো মেয়েকে দিয়ে আসি স্কুলে। এই তো মেয়েকে নিয়ে বার হয়ে গেছি, যাচ্ছি চলে। আজকে হাতে অনেকটা টাইম আছে, অন্য দিন না অনেক লেট হয়ে যায়। তো 9:40-45-এর মধ্যে ঢুকতে পারলে ভালো, কারণ ঘন্টা পড়ে যায় 9:45-এ। কিন্তু কেউ ঘন্টা পড়ার সাথে সাথে বাইরে বার হয় না কোনো বাচ্চা। ঘন্টা পড়ার পরে 5 মিনিট পরে, মানে 9:50-এ সবাই বাইরে বার হয় জাতীয় সঙ্গীতের জন্য। তো চলো, এই যে আমি কথা বলতে বলতে চলে এসেছি স্কুলের মাঠে, ঢুকে গেছি। এই যে তো মেয়েকে বসিয়ে দিয়ে আবার চলে আসবো, কারণ আজকে না অনেক জামাকাপড় কাচা আছে। আর এখন যেহেতু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে কী জানো, প্রতিদিনের জামাকাপড় প্রতিদিনই মানে শুকনো হচ্ছে না, শুকাচ্ছে না ভালো করে। তা সেটা যদি একটু রোদ আসে উল্টো পাল্টে শুকাতে পারি, কিন্তু কালকে কি হয়েছে, যেই জামাকাপড় কেচে দিয়েছি তখনই বৃষ্টি চলে এসে। তো বাড়ি চলে এসেছি, এসে এই যে দুধটা গরম করে দিয়েছি, আর গরম করে নিচ্ছি এখন। আর সকালে খাবার বলতে আমি হচ্ছে খেয়েছি চালের আটার রুটি। খাবো চালের আটার রুটি আর কলা। এই যে চালের আটার রুটি নিয়ে এসেছিলো বাইরের লোক, তো মাঝে মাঝে নিয়ে আসে 1 প্যাকেট করে কিনতে এগুলো। আর এইটা হচ্ছে কই মাছ। সেই কই মাছটা প্রায় 15 দিন ধরে পানির ভিতরে রাখা হয়েছিল, আজকে রান্না করব। আমার ভাবছিলাম যে কাঁচকলা দিয়ে রান্না করব। তো গেল সপ্তাহে নিয়ে আসা হয়েছিল কাঁচকলা, তো দুটোই পেকে গিয়েছিল, মনে হয় বেশি পুরুষ্ট ছিল। যাই হোক, এখন রান্না হবে কুঁদরি ভাজি। আর এই যে কুঁদরিটা নিয়ে নিয়েছি। মাছটা যে বাছতে গিয়ে কি বেগ পেতে হয়েছে কি বলবো। আমার বটি নেই, ছুরিতে খুবই কষ্ট করে আমি বেছেছি। আর এখানে ওর মাছের পেটে কিন্তু ডিম ছিল। তো এত বড় কই মাছ অনেক দিন আগে তোমাদের হচ্ছে ভাইয়া পেয়েছিল রাস্তাতে। তো সেটাই আমরা পানির ভেতরে জিইয়ে রেখেছিলাম। এখন এই যে 2 সপ্তাহ বাদে খাওয়া হবে। তো বাইলোক বলছিল যে ওর প্রতি একটা মায়া হয়ে গেছে, তুমি এখন ওর খাওয়ার জন্য করছো। তা আমি বলছি যে তো খেতেই হবে, মায়া করেও বা কী লাভ, তাই না, খাওয়ার জিনিস। তো এই যে হচ্ছে তোমার কী বলে, রান্নাবান্না করছে। আর এদিকে তোমাদের ভাইয়া কী করেছে, ওর আগের দিন নিয়ে এসেছিলো, আর মাছ ভাজতে গিয়ে আমার চটিটাও ছিঁড়ে গেছে, দেখেছো। এখন বাইরে করে যে চটিটা পড়েছে, এই যে চটির বোর্ডটা প্রায় 1 বছর হলো আমার এই জুতোগুলো, জানো তো। তো এই যে কলাটা রান্না করছি। আর ওই যে বলছিলাম তোমাদের ভাইয়া আগের দিন ব্লিচিং পাউডার নিয়ে এসেছিলো, এত নিচে হচ্ছে তোমার কী বলে যে ছোটো ছোটো কেন্ন, জানো তো। আমরা যেহেতু ওপরে থাকি, তারপরেও কিন্তু ওপরে ঘরে টরে উঠে আসে। তো ব্লিচিং পাউডার আর হচ্ছে পিঁপড়ে মারা পাউডার নিয়ে এসেছিলো, সেগুলো ছড়াবে বলে। আমার এদিকে তরকারি কষানো হয়ে গেছে, কলা এমনি কাঁচা মশলা দিয়ে করছি। কাঁচা মশলা বলতে ওই যে পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে করছি, কিন্তু গুঁড়ো মশলা যা দিতে হয়, ধরে জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে তো পানি দিয়ে দিয়েছি এতে। তো এই যে বললাম না যে ব্লিচিং পাউডার ছড়িয়েছে, আর আমি ওই দিকটাতে ছড়িয়েছে, আর আমি এই পাশটাতে, এই যে জামা কাপড় কাচি যেখানে পাইপ টাইপ রয়েছে, এই পাশটাতে আমি দেবো। তো ভাবছি যে একেবারে দিয়ে তাই মানে গোসল করে নেব, সব কাজ বাজ হয়ে গেছে। আর গোসল করার আগেই দেবো, কিন্তু ব্লিচিং পাউডারের কিন্তু একটা গন্ধ আছে। আর আমার যেন তো ব্লিচিং পাউডারের গন্ধ, কেরাসিনের গন্ধ আমার অনেক ভালো লাগে, কেন জানি না। কার কার লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো অনেক অনেক করে ছড়িয়ে দিচ্ছি। আর হচ্ছে এই ছড়ানো আর না ছড়ানো সমান, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে। এর আগেও 2 দিন করে দেওয়া হয়েছে, তো শেষ হয়ে গিয়েছিলো বলে আবার আজকে নিয়ে এসে নতুন প্যাকেট খোলা হয়েছে, আরও বেশি সেন্ট, হেভি সুন্দর গন্ধ লাগছে। আর এই যে আমরা ময়লা ফেলি এই জায়গাটাতে একটু বেশি করে দিয়ে দেবো। এই জায়গায় পিঁপড়েও আছে, একটা মোটা মোটা পিঁপড়ে। তো গোসল টোসল করে আসার পরে যে ভাত বানিয়েছি, আর কুঁদরি ভাজি করবো তোমাদের বলেছিলাম, কুঁদরিটা ভাজিয়ে দেখাইনি। আর এই যে কলা রান্না করেছি কই মাছ দিয়ে, এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো, খুবই সুন্দর। আমার হচ্ছে কাঁচকলা, জানো তো, অনেক মানে ভালো লাগে, অনেক পছন্দ করি কাঁচকলা। তো 3 পিস হয়েছিল, বা বেশ বড় বড় 3 পিসই হয়েছিল মাছ। কি বলে, কই মাছটা না অনেক বড় ছিল, জানো তো। চলো তোমাদের ভাইয়ের ভাতটা দিয়ে দিই। এখন বাজে 2টো। তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে।
আর তোমাদের ভাইয়াও খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো কাজ থেকে, মেয়েকে দিয়ে আসার পরে একদম এদিক ওদিক করিনি, খুব তাড়াতাড়ি ভাত টাত বসিয়ে রান্না শেষ করে চলো খাওয়া দাওয়া করে এখন আমি একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। আর স্কুল থেকে নিয়ে আসার পরে গোসল টোসল করে আবার দিতে যাচ্ছে এই যে পড়তে, জানো তো এই যে স্কুল থেকে আনা নেওয়া দেওয়া যে মানে কি বলবো, বেশি একটু মাদের জানো তো বাচ্চা মানুষ করতে গেলে একটু বেশি কষ্ট করতে হয়। বাবাদের কষ্ট করতে হয় না বলছি না, কিন্তু মায়েদের কিন্তু একটু বেশি কষ্ট করতে হয়। ওই যে ওর পরীক্ষার আগে আমার টেনশন হয়, রেজাল্টের সময় টেনশন হয় আমার, এরকম কিন্তু হয়, কার কার হয় কমেন্ট করবে। তো জানি না কেন হয় এরকম, আমার খুবই টেনশন হয় যে ঠিকঠাক লিখতে পারবে কি না, বা পরীক্ষায় রেজাল্ট কেমন হবে, নাম্বার কমে যাবে কি না, কত নাম্বার পাবে, মানে এইসব নিয়ে আমার প্রচুর টেনশন হয়। তো সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছিলো বাড়ির লোক, আমি আর যাইনি আনতে। বাড়ি এসছে তখন 8:30 পৌনে 1টা বাজে, সরি 7:30 পৌনে 1টা বাজে। তো আমি এখন চা করে নিয়েছি 3 জনের জন্য। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটু বেশি বেশি করে ওয়াচ টাইম দাও, সবার কাছে অনুরোধ। তো চাটা ঢেলে নিচ্ছে, এখন চা হয়ে গেছে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করে সবাই পাশে থাকবে। আর খাওয়া হবে আজকে মুড়ি চানাচুর, আর হচ্ছে ছোটো নিমকি ছিল অল্প কটা দেশের, তো সেই কটাই আজকে দিয়ে চানাচুর খাওয়া হবে, চা খাওয়া হবে। আর চানাচুরটা না টক ঝাল মিষ্টি এত টেস্ট ছিল, মানে এত টেস্ট, চানাচুরটা খুব ভালো লাগে। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, বাই।